দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেইরি ফার্ম, রসুলপুর, ইসলামবাগ, সৈয়দপুর, নীলফামারী স্টেশনের ঠিক পাশেই এই খামারটির অবস্থান। তো আমরা আজকে এই খামার থেকে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে একটি গরুর আমরা আপনাদের প্যাকেজ আকারে দেখাবো, 3টি গরু দেশের যে প্রান্তে যাচ্ছে সেই তথ্যগুলো থাকবে। তার আগে আমরা শুনে নেব এক কুমিল্লার ভাইয়ের সাথে, আমরা একটু তুলে ধরে তারপরে বিস্তারিত। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই কোন জায়গা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে। আপনি কোন গরু নিছেন ভাই? আমি এই গরু নিছি। এই গরু আপনি নিছেন? হ্যাঁ। আচ্ছা ভাই, আমি একটা দুঃখের কথা শুনলাম আপনার বিষয়ে, সেটা একটু জানতে চাচ্ছি। আপনি কোন জায়গা বায়না করেছিলেন ভাই? আমি বায়না করেছিলাম নীলফামারী ডিমলা থানা। নীলফামারী জেলা ডিমলা থানায়। ডিমলা। কত টাকা বায়না করছিলেন? 1,20,000। 1,20,000 টাকা। সেটা আবার কি হলো? টাকাটা মারি গেছে, আমি টাকাটাও পাই নাই, গরুও পাইনি। টাকা মার গেছে, গরু পান নাই মানে? বুঝলাম না, একটু বিস্তারিত যদি বলেন। টাকাটা আমি প্রবাস থাকা গেলে দিয়েছিলাম। হ্যাঁ। গরুটা বায়না করছিলাম, বায়না করার পরে পুরো বলছে যে আপনার টাকাটা পেমেন্ট করেন, আমি গরুটা পাঠাই দিন। টাকা পেমেন্ট করছি, তারপরে আমি গরু পাই নাই, টাকাও পাই নাই। তাহলে আপনি যদি দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে আমার বলা এটাই, প্রবাসে থাকা অবস্থায় কেউ যেন গরু এভাবে বায়না না করে। যদি বায়না করে হালকা 5-10 হাজার টাকা, এবং কি তার নিজস্ব কোনো লোক যদি থাকে, সে আয়সা নিজে দেখা তারপরে গরু নিয়ে যাবে। দর্শক আমরা শুনলাম ভাইয়ের কথা। আর এখানে যে গরুটি দেখছি, এই গরুটা নিয়ে কথা বলবেন হাফিজ মোহাম্মদ শাহজাদা ভাই। আমরা চলুন কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? এই তো, আপনি কেমন আছেন? আপনার দোয়া, আল্লাহর রহমত। আচ্ছা, আমরা ইন্ট্রোতে বললাম যে 3টা গরু দেশের বিভিন্ন প্রান্তে যাবে, আর এক ভাইয়ের সঙ্গে একটু কথা বলেছেন আপনি, সেটাও আমরা তুলে ধরেছি। তো আসলে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে? বিষয়টা যে ভাষায় কথা বললাম আমরা, আপনিও দেখলেন, এটা খুব মর্মান্তিক একটা ঘটনা। আচ্ছা, আমরা যারা প্রবাসী আছি বা যারা নতুন খামার করতে ইচ্ছুক বা যারা নতুন খামার করতেছি, আচ্ছা, আমি বেশ কয়েকজনের টাকা এভাবে উদ্ধার করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, ইনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতো প্রথমে বায়না দেওয়ার পরে পরে বা 1-2 মাসের মধ্যে, হ্যাঁ, তাহলে হয়তো কিছু একটা ব্যবস্থা করা যেত। কিন্তু এখন প্রায় 2-3 বছর হয়ে গেছে, আচ্ছা, এখানে আমার করার কিছু নাই। বা ও এখন, ওর কাছে গিয়ে আমি একবার একটা গরু নিয়ে আসছিলাম অবশ্য। হ্যাঁ, তো আমি বলবো আপনাদের কাছে, আপনাদের যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো কথাটা, যে আপনারা গরু কেনার আগে, হ্যাঁ, গরু কিনবেন ঠিক আছে, গরু কিনে আমি এর আগেও ভিডিওতে বলছিলাম যে আপনারা বায়না দিবেন খুব বেশি 2, 4, 5, 10,000। আচ্ছা, 10,000-এর উপরে না। না, যদি যেটা মায়ের, ওই ভাইও বলল, হ্যাঁ, যদি মায়ের হয় তো আপনার 10,000 টাকা মায়ের হবে। আচ্ছা, মায়ের না হলে হবে না। হ্যাঁ, আর বায়না দিয়ে আপনারা গরু কাছে আসবেন, হ্যাঁ, বায়না দিয়ে গরু কাছে আসবেন, আসে দেখে গরু নিয়ে যাবেন। মানে আপনি না আসতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনার প্রতিনিধি আসলো, যে কোনো একজন আসুন, আসে দেখে শুনে গরু নিয়ে যাক। আর বায়না দিবেন ওই 5-10 এর বেশি দিবেন না, এটা আমার অনুরোধ। যেমন ওই যে প্রবাসী ভাইয়ের, উনি আমার, আপনি গত রবিবার প্যাকেজ দিলেন না, হ্যাঁ, 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 ওই প্যাকেজের গরু দেখার সঙ্গে সঙ্গে আমাকে 10,000 টাকা বায়না করছে। আচ্ছা, বায়না করার পর উনি বললে ভাই আমি রাত্রে গাড়িতে উঠতেছি, গাড়িতে উঠলো, আসলো, দেখলো, দেখার পরে হ্যাঁ, উনি আবার মানে এই ঘটনাটা বলে চলে গেছে। আচ্ছা, আচ্ছা, এটা দেখেন সরাসরি দুধ দহন করে দেখেন, সরাসরি সরাসরি, হ্যাঁ, এটা সরাসরি কত এই রূপ কারণে একটু কাছে আসলাম। তো উনি চলে গেল, উনি আসে দেখে চলে গেল, দেখে আমার প্রতি আস্থা পাইছে, আস্থা পেয়ে তখন এই কথাটা বললো কি ভাই আমার এই সমস্যা হয়েছিল। আচ্ছা, তো যা হোক, উনি তো বলেই দিয়ে গেছে, আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন। তো এখন উনি চলে গেছে, চলে যাওয়ার পর আমার দায়িত্বে আমি এখন গরুটা পাঠাই দিব, আমার দায়িত্বে। উনি আসলো, দেখলো সবকিছু। দুটো আপনি প্যাকেজ দিয়েছিলেন, হ্যাঁ, একটা বাইরে দুধ থাকা দেখালাম খালি হ্যাঁ, বাচ্চা, হ্যাঁ, ওটা এটা গেছে আপনার নোয়াখালী লক্ষ্মীপুর, হ্যাঁ, আর উনি নিচে কুমিল্লা দেবীর দ্বার। আচ্ছা, আসে দেখে শুনে চলে গেছে, পায়ের টাকা পয়সা সব পেড। আচ্ছা, এটা আমি চাই যে শুধু আমার কাছে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো লোকের কাছে ভাই বিশ্বাস করবেন না, গরু কিনতে গেলে নিজের সরজমিনে অবশ্যই সরজমিনে, যদিও না আসতে পারেন তো একজন প্রতিনিধি পাঠান, সে হয়তো আপনার 5,000 টাকা খাইলো, কিন্তু টাকা মাইর হবে না। যেমন ওনার 1,20,000 টাকা মাইর হয়ে গেছে। এইভাবে কয়েকবার এই ঘটনা আমি, আমার কাছে রিপোর্ট আসছে, আমি কয়েকজনের উদ্ধারও করে দিছি। কিন্তু ভাই সচেতন থাকবেন আপনারা, আপনারা কষ্ট করে টাকা কামাই করেন, আপনাদের টাকার প্রতি আপনাদের মায়া না হলে আমার কোনো মায়া আছে, আমিও কষ্ট করে উপার্জন করি ভাই। অবশ্যই, এই কষ্টটা মানে কেউ বুঝুক না বুঝুক, আমি বুঝি অন্তত। আচ্ছা, তো আজকে কি দিচ্ছেন? আজকে দিচ্ছি আমি একটা খুব ফার্স্ট ক্লাস একটা গরু। ফার্স্ট ক্লাস জাত মানে কেমন?
এটা হচ্ছে আপনার 1 নম্বর হলিস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ আর এটা আমার ধারণা হ্যাঁ এই গরুটা সম্ভবত এই আকাশের বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ। এই বৃষ্টির কারণে এই যে ফোটা ফোটা একটু পানি আছে তো। আচ্ছা। 2 নম্বর কথা হচ্ছে যে এই গরুটার একটু আমার মনে হয় জাতটা, হ্যাঁ আমার মনে হয় ব্যক্তিগত আচ্ছা যে গির থেকে একটু মনে হয় ক্রস আছে, ও, এই গ্রিল্যান্ডো যে বলে না, হ্যাঁ 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 কারণ ওই রংটা ওইরকমই ফটফটা সাদা না, হ্যাঁ। ওই একটু হালকা কালচে কালার। হ্যাঁ। হ্যাঁ, গ্রিনল্যান্ডো ক্রস। দুধ আমি এগোটা 24 কেজি ছেকে আনছি। 24 কেজি ছেকে আনছে। জি 24 কেজি ছেকে আনছি। আমরা এখন দেখছি এই যে আমরা দুধ কথা আছে। বলতে বলতে দুধটাও দেখবো, দুধটা মাপবো, মাপবো। ঠিক আছে? আচ্ছা দুধটাও দেখবো, দুধটাও দোয়া মাপবো। আর এই গরুটা হচ্ছে আপনার বয়সে 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। আচ্ছা, এটার বাচ্চা কোনটা? এইটা এর না? বাচ্চা হলো এই যে এই বাচ্চা, আচ্ছা, এই যে আর যেটাতে পানাইছে আপনার? এই জি এটা পানাইছি এটা, আচ্ছা, ঠিক এটা দিয়ে আছে? বানাইলেন, হ্যাঁ। আর এইটা হচ্ছে আরেক গরুর বাচ্চা। হ্যাঁ এর মা ঘরের ভিতরে আছে। হ্যাঁ এ হচ্ছে বর্তমানের মা 7 মাস প্রেগনেন্ট, আচ্ছা কি 8 মানে 8 শুরু হয়েছে, হ্যাঁ। ঠিক আছে? ওর এই বাচ্চাটা খুব হাই ক্লাস বাচ্চা। হ্যাঁ হুম। কিন্তু কালার তো কালার খুব ভালো কালার, সাদা কালার প্রিন্ট, কিন্তু আপনার ওই যে বৃষ্টির কারণে গোসল দেওয়া হয়েছে এই জন্য কালারটা গত কালকেই আসছে। আচ্ছা আচ্ছা এর মায়ের দুধ প্রথম বিয়ানের দুধ হয়েছিল 18 লিটার, এর প্রথম বাচ্চাই কিন্তু মায়ের। আচ্ছা, আচ্ছা। দ্বিতীয়বার 8 মাসের গাব আছে, ঠিক আছে? বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত দেখেন, ওলান টালান দেখেন, খুব সুন্দর ওলান টালান। এই যে ওলানটা দেখেন, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ডিস্টার্ব করছে গরু দুধ দোয়ানোর জন্য। আর এই গরুর বাচ্চা হচ্ছে এইটা বেটি এটা বাচ্চা, বেটি বাচ্চা, জি বকনা বাচ্চা। জি বকনা বাচ্চা, খুব ফাস্ট কয়দিন বয়স? এই কত হবে, 20-25 দিন হবে। 20-25 দিন। হ্যাঁ, আমি আনছি আজকে 4 দিন হচ্ছে আর কি। 4 দিন দেখলাম দুধ পাইলাম মোটামুটি 22-23 হ্যাঁ পাইছি। আচ্ছা আমি 25-26-এ যাব না, হ্যাঁ এটা ভাগ্যে থাকলে 25-26 হবে। কিন্তু যেটা এখন বর্তমান হবে দুধ, হ্যাঁ যেটা বর্তমান হবে রিয়েল, হ্যাঁ, ওটাই হবে একদম অরিজিনাল। যেটা বর্তমান হবে রিয়েল সেটাই হবে অরিজিনাল, হ্যাঁ। এখানে কোনো মানে লুকা ছুপা নাই। আমি আমার যা আছে বাস্তবে আছে, বাস্তবে আছে। আচ্ছা এখানে যা বালতিতে হবে আমি বলবো 25 লিটার হবে ভাই, 30 লিটার হবে, ওটার দরকার নাই। এটা সামনে আসেন, এর ওলানটা আগে পিছন থেকে দেখে নেন সুন্দর করে। এর এখনো কিন্তু চামড়া দেখেন কত লুজ আছে, ভরে গেলে কি অবস্থা হবে দেখেন কত লুজ আছে এখন চামড়াটা। আমি টান দিচ্ছি না, শুধু দেখাচ্ছি আপনাকে। দেখাচ্ছি। গরুটা ঠান্ডাও তো, আপনি ওখানে একবারে দুধ ঠান্ডা। আছে, আর এদিকে গরুটা আপনি হাইট টানছেন, হাইটও তো আমার দেখেন, আপনার গলা পর্যন্ত, দেখছেন হাইট। আর বয়সে 6 দাঁত, বয়সে 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা 6 দাঁত। তাহলে এটা দুধ দোয়াক, আমরা ততক্ষণে জি ভিতরে ভিতরে গরুগুলো আছে দেখাই একটু কোন কোনটা দেখে- যাচ্ছে না যাচ্ছে। কোনটা কোনটা যাচ্ছে আমরা একটু দেখে নিই। ঠিক আছে। আচ্ছা, এটা যাচ্ছে, এটা জি প্যাকেজ দিছিলাম আর রবিবারে। হ্যাঁ রবিবার বাচ্চা সহ। জি বাচ্চা সহ এটা যাচ্ছে। এটা যাচ্ছে কোথায়? এটা যাচ্ছে কুমিল্লা দেবী। কুমিল্লা, মানে যে ভাই কিনেছেন, জি 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 যার সঙ্গে আমরা জি, আপনি কথা বলেছেন। জি 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 আচ্ছা, কুমিল্লা ওই- দেবিদ্বার। কুমিল্লার দেবিদ্বার। জি আচ্ছা, তারপরে একটা উনি তো আসছিলেন এবং আপনাকে ইন্টারভিউ দিয়ে জি গেছেন। জি 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 সব। আচ্ছা, তারপরে আর এটা হচ্ছে আপনার নোয়াখালী লক্ষ্মীপুর। এই ভাই কিন্তু আমার রিটার্ন কাস্টমার। আচ্ছা, রিটার্ন কাস্টমার। 5 এমনি আমরা যে 5 এর আগে গরু দুগুলো দেখাইলাম ঝলক, হ্যাঁ, সেই ঝলক থেকেই কেনা? না এটা প্যাকেজ দিছিলাম। ও প্যাকেজ দিছিলেন? প্যাকেজের গরুটা ও এটাও তো প্যাকেজ প্যাকেজ দিছিলেন। বাইরে দোয়াইলাম না আমরা, হ্যাঁ, ওইটাই। ওইটা। আর ঝলকের গরু চলে গেছে। আচ্ছা, ঝলকের গরু চলে গেছে। হ্যাঁ, এটা কুমিল্লা, সরি লক্ষ্মীপুর, এটা চন্দ্রগঞ্জ। আচ্ছা, চন্দ্রগঞ্জ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই ভাই বেশ কয়েকবার আমার কাছ থেকে গরু নিয়ে গেছে। আচ্ছা। বিভিন্ন জায়গায় গরু কিনছে বেশ কয়েকবার। উনি গরুটা দেখার পরে আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিছে, ভাই গরু কাউকে দিয়েন না, আমি বায়না পাঠাচ্ছি। আচ্ছা, যে কথা যে দাম ওই দামে নিছি। ওই দামে উনি আসেন নাই? উনি আসে নাই। উনি তো রেগুলার কাস্টমার। জি রেগুলার কাস্টমার। আর আরেকটা এটা যাচ্ছে আপনার, এটা ওই দিন খালি ঝলক ছিল। আচ্ছা, হ্যাঁ ঝলক ছিল। এটা প্রথম বকনা। এটা আমি অবশ্যই আরেক ভাইয়ের জন্য কিনছিলাম। মানে এক ভাই আমাকে 3-4টা গরু অর্ডার দিছে তো। আচ্ছা, প্রথম দিন 2 দাঁত 4 দাঁত। হ্যাঁ তো তার মধ্যে এটা 2 দাঁত, আচ্ছা, এটাও 2 দাঁত। হ্যাঁ তা আমি ওই ভাইয়ের জন্য সংগ্রহ করতেছি। আচ্ছা, মানে উনি আমেরিকান প্রবাসী, হ্যাঁ উনি থাকে আপনার ইয়াতে এই মতিঝিলে। আচ্ছা, আমি মানে উনি বলছে আমাকে 18-20 লিটার জেনুইন হতে হবে। হ্যাঁ তো এই গরুটা বাচ্চা হয়েছে, আর এটা ভিডিও দেখছে, কালকে আসে দেখে শুনে গরুটা নিয়ে চলে গেছে। আজকে আসে নিয়ে যাবে। এটা আমাদের দিনাজপুরের মধ্যেই, আচ্ছা, এটা দিনাজপুরের লোক নিচ্ছে এটা। আচ্ছা। এই বর্তমানে 3টে গরু আমার Sell? ঘর থেকে যাচ্ছে, আর একটা গরু গতকালকে নীলফামারী চলে গেছে অলরেডি। চলে গেছে। জি। আচ্ছা, তাহলে তো বেশি গরু থাকলো না আপনার? না এখানে ওই যেমন জার্সিটাও বিক্রি। জি, এটা একটা জার্সি আসছে, তবে এটা এখন 2-1 দিন দেখি আগে। হ্যাঁ, এটা একটু তৈরি দেখি, করেন, জি। এটা তৈরি করেন।
এই যে চলতেছে দুধ দেখা দেখেন। হ্যাঁ দেখি আমরা। হ্যাঁ বালতি লাগবে তো। আরেকটা বালতি স্ট্যান্ড বাই করা হলো। এখনো সামনের দুটাই চলছে। এই বাচ্চা আবার ফিটারে খায়, ওই খামারে হ্যাঁ অভ্যাস করছিল ফিটারে খাবার। আচ্ছা আচ্ছা, দেখেন ফিটারে খাচ্ছে কিন্তু। ফিডারে খাচ্ছে। হ্যাঁ, মায়ের সম্পূর্ণ দুধ থেকে নেই, হ্যাঁ আর ফিটারে খাওয়াই, সকালে 2 কেজি বিকেলে 2 কেজি। আর মায়েরও তো খায়। মায়ের খায় কিন্তু এইভাবে খাইলে হ্যাঁ। বাচ্চার ফিটনেস ঠিক থাকবে, পায়খানা হবে না। আচ্ছা আর মায়ের কাছে কম হলো কি বেশি হলো কে জানে, আচ্ছা, এই জন্য এটা ফিটারে খাওয়াই দেখাচ্ছে আপনাকে, ফিটারে খাচ্ছে কেমন ফিডারে দেখেন। খাচ্ছে। Okay. ঠিক আছে, বালতিটা চেঞ্জ কর, বালতি চেঞ্জ করে দেন। হ্যাঁ বালতি চেঞ্জ করেন। হ্যাঁ লে। এটা ক লিটারের বালতি? এটা 16 লিটারের বালতি এখন। আচ্ছা 16 লিটার বালতি, চলেন না একটু দেখি। এটা আমরা স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এই যে দেখছেন এখনো দোয়ানো চলছে। এখানে কি হয়েছে, এটাও প্রায় ভর্তির পথে। দুধ বলেছেন উনি 24 লিটার, তাই তো? 24 লিটার ছেঁকে আনছেন। ছেঁকে আনছেন। 24 কেজি ছেঁকে আনছে। আচ্ছা এটা দুইবারে না 24 লিটারটা জি দুইবারে? দুইবারে, জি দুইবারে। সকালে আমি ওখানে পাইছি 17, হ্যাঁ বিকাল বেলা পাইছি 7। বিকালবেলা পাইছেন 7। 7। আচ্ছা আমাকে একটু দামগুলো শুনুন তো, গরুটার দাম কত রাখছেন? এটা সরকারি দাম হলো 3,10,000 টাকা। সরকারি দাম? হ্যাঁ। আর বেসরকারি? দাম করে নিতে পারবেন, যারটা বেশি হবে আমি তাকে দিয়ে দেবো। যারটা বেশি হবে তাকে দিয়ে দেব। তাকে দিবে। হ্যাঁ। মানে সরকারি দাম 3,10,000। 3,10,000, জি। আর ওইটা বাচ্চা এটার দাম পড়বে 65,000 টাকা। 65,000। হ্যাঁ, সরকারি দাম 75, হ্যাঁ। দাম হলো ফাইনালি 65। 65। জি। আচ্ছা আর এটা কিন্তু খুব আবার বাচ্চাটা দেখেন, হ্যাঁ বাচ্চাটা বাচ্চাও খুব উন্নত মানের, ফার্স্ট ক্লাস বাচ্চা, গরু বাচ্চা দুধ, হ্যাঁ। মানে প্রতারণার কোনো শিকার নেই, কোনো না, যা না আছে আমরা তো দেখলাম যা আছে রিয়েল এখানে। আচ্ছা। আর এই যে যতটুকু হবে সেটাই বাস্তব। সেটাই বাস্তব। না আমি তো এখানে ভিডিও করছি সরাসরি, কিন্তু আমি একটু স্কিপ করে করেছি। সবচেয়ে ভালো জিনিস কি দেখেন, ওলান আছে, না ওলানটা ওলানের চামড়াটা দেখেন একদম পাতলা, একেবারে পাতলা, এই দেখেন চামড়াটা একেবারে পাতলা। আচ্ছা আর আচ্ছা এই গরুটার চামড়াও দেখেন একেবারে পাতলা, এই দেখেন একেবারে পাতলা। এখন দুটো মাপ দেই, আসলে মাপ দেখ। তাহলে সরকারি দাম হচ্ছে 3,10,000। 3,10,000। দাও জিরো হোক। হ্যাঁ, জিরো হোক, এটা উঠাও, জিরো দাও বড় বালতিটা উঠাও। এটা বালতিতে উঠাও। 14 কেজি। বালতির ওজন আছে 2 কেজি। আমি আচ্ছা বালতির ওজন আছে 2 কেজি। এটা দেখেন 16 কেজি করে দেই, এই যে 16 কেজি। 16 কেজি 16 কেজিটা করে দেই আগে। অসুবিধা বেশি থাক, অসুবিধা নাই। এটা 16 কেজি। হ্যাঁ এটা ঢালে দিলাম, ঠিক আছে। হ্যাঁ 16 কেজি পেলাম। এই যে বালতিটা জিরো করে দেই। হ্যাঁ, এখানে 16 কেজি 16 কেজি মানে এই যে বালতি 2 কেজি 100 হ্যাঁ বাদ, তাহলে ঠিক বাদ আছে, এই 14 কেজি পাইছি। 14 কেজি। হ্যাঁ ঠিক আছে, এই যে এবার জিরো করে জিরো, ঠিক আছে, জিরো হলো। হ্যাঁ জিরো, ঠিক আছে। এবার দুধটা হবে 2 কেজি 480, মানে 2.5 কেজি, 2.5 কেজি, তাহলে 16.5 16.5 কেজি। ঠিক আছে। হ্যাঁ। আমি 17 কেজি ওখানে ছেকছি। আচ্ছা 17 কেজি সেকশন। হ্যাঁ 1 কেজি এখানে কম না, 500 গ্রাম কম, 600 গ্রাম কম হলো। আচ্ছা 600 গ্রাম এটা স্বাভাবিক, কম বেশ তো হবেই। হবে, নতুন জায়গা থেকে হ্যাঁ। আসছে। তো দর্শক দেখছেন, তাহলে এটা সরকারি দাম পড়লো আপনার 2,10,000 টাকা। 3,10,000। সরি, 3,10,000। 3,10,000। আর বাচ্চাটার দাম হচ্ছে সরকারি দাম 65 নাকি? 75। হ্যাঁ। আর 65 হচ্ছে বিক্রির দাম। ফাইনাল। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলুন। গরুটা কিন্তু যে নিতে পারবে হ্যাঁ লাভবান হবে। লাভবান হবে। আমার ধারণা গরুটা দুধ আরো 2-1 কেজি বাড়বে। হ্যাঁ। আমার কাছে মাত্র 4 দিন হচ্ছে তো। হ্যাঁ। একটা খুব ফার্স্ট ক্লাস বেটি বাচ্চা গরু আছে, খুব ভালো গরু, দেখে শুনে নিতে পারেন। 6 দাঁত বয়স। 6 দাম। ঠিক আছে, ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলুন। 01934 129045। এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক এই আছে, নাম্বার যোগাযোগ করে ইনশাআল্লাহ পাবেন।
তো দর্শক দেখলেন আজকে মারুফ ডেইরি ফার্মের যে গরুটি ছিল সেটি, আর বিভিন্ন তথ্য আমরা দিয়েছি। তো যেখান থেকে গরু কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আর নিজে আসার চেষ্টা করবেন। ধন্যবাদ।